ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ বলা হয় তাকে। ঝুড়ি ঝুড়ি রানের জন্য তাকে প্রিন্স বলে ডাকাও শুরু হয়েছে। সেই তিনিই আবার চোট আঘাত ফর্মে হারিয়েছেন, চাপে পড়েছেন। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ বলা হয় তাকে। ঝুড়ি ঝুড়ি রানের জন্য তাকে প্রিন্স বলেও ডাকা শুরু হয়েছে। সেই তিনিই আবার চোট আঘাত ফর্ম হারিয়ে চাপে পড়েছেন। অস্ট্রেলিয়ার সফরে প্রত্যাশিত রান আসেনি, সমালোচনাও যে কমেছে এমনটা নয়। তারই মধ্যে ফিরেছেন রঞ্জি ক্রিকেটের ভবিষ্যৎ বলা হয় তাকে। ঝুড়ি ঝুড়ি রানের জন্য তাকে প্রিন্স বলেও ডাকা শুরু হয়েছে। সেই তিনিই আবার চোট আঘাত ফর্ম হারিয়ে চাপে পড়েছেন। অস্ট্রেলিয়ার সফরে প্রত্যাশিত রান আসেনি না, যে কারণে কম হচ্ছে না, তারই মধ্যে ফিরেছেন রঞ্জি ক্রিকেটে। 6 বছর পর আবার ঘরোয়া ক্রিকেটে খেলতে নেমে ব্যর্থ হয়েছিলেন, মাত্র 4 করে ফিরেছেন ওপেনার। দ্বিতীয় ইনিংসে সেই তিনিই আবার দারুণ ছন্দে পুরো দল যখন ভাঙনের মুখে দাঁড়িয়েছে, একাই লড়াই করলেন শুভমান গিল। প্রথম ইনিংসে ব্যর্থতা মুছে কর্ণাটকের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে দুরন্ত সেঞ্চুরি করলেন পাঞ্জাব অধিনায়ক। মাত্র 55 রানের চিন্নাস্বামীতে শেষ হয়ে গিয়েছিল পাঞ্জাব। জবাবে কর্ণাটক 475 রানে বিশাল স্কোর খাড়া করে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা পাঞ্জাবের সামনে চ্যালেঞ্জ ছিল ইনিংসে হার বাঁচানো, তা অবশ্য হচ্ছে না। কিন্তু শুভমান গিল একটা দিক ধরে না রাখলেও আরও লজ্জাজনক হারের মুখ পড়তে হতো পাঞ্জাবকে। সাধারণত আগ্রাসী ব্যাটার বিপক্ষ বোলারদের নিয়ে ছেলেখেলা করতে ভালোবাসেন সেই শুভমান কিছুটা স্বভাব বিরোধী ব্যাটিং করলেন। একটা সময় 45 বলে খেলে মাত্র 8 রান করেছেন। ধীরে ধীরে ছন্দে খুঁজে পান শুভমান গিল। লাঞ্চের পরেও চেনা ছন্দে ব্যাটিং করেছেন। শেষ পর্যন্ত 159 বলে সেঞ্চুরি এসেছেন শুভমানের। মেরেছেন 14টা 4 ও 3টে 6। দিক ধরে থাকলেও দলের ভাঙন রুখতে পারেনি। নিজেই সেঞ্চুরি করেছেন ঠিকই, 2 করে আউট হয়ে ফেরেন। আর তারই পরে ম্যাচের ফলাফল পরিষ্কার হয়ে গিয়েছিল। তবে রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল সহ একাধিক ভারতীয় তারকা যখন রঞ্জি খেলতে নেমে ব্যর্থ, তখন শুভমানের ব্যাট থেকে এলো সেঞ্চুরি। চ্যাম্পিয়ন ট্রফির আগে সেই সেঞ্চুরি তাকে কিছুটা স্বস্তিতে রাখবে। শুধু তাই নয়, ফর্মে ফেরা শুভমানও চিন্তা কমালো ভারতীয় টিম ম্যানেজমেন্টের।